বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার অল কমিউনিটি ইউজার্স, এখন যে প্রজেক্টগুলো শেয়ার করব টোটালি আর্লি এবং ধামাকা প্রজেক্ট, কেউ মিস করবেন না। ঠিক আছে, একদম শর্টকাটে সব প্রজেক্ট এ টু জেড দেখাচ্ছি, একদম টোটালি আর্লি আছে, আর্লি স্টেপে। আগের ভিডিও যারা দেখছেন, আগের আলফা ভিডিও, মাস্ট বি পার্টিসিপেট অল এয়ারড্রপ, ডোন্ট স্কিপ। কাজ করতে চাইলে কাজ করতে হবে, মনোযোগ দিয়ে করতে হবে। ঠিক আছে, কি পাবো পরের বিষয়। এখন যে প্রজেক্টটা নিয়ে প্রথমে কথা বলছি, এটা হচ্ছে টেকার প্রোটোকল। নিউ নোড মাইন রাউন্ড চলে আসছে, আমরা অলরেডি এটাতে পার্টিসিপেট করছি। এই যে জয়নিং এর লিঙ্কটা আছে, ঠিক আছে, এইটা এখানে জাস্ট ওপেন করবেন, ওয়ালেটের সাথে কানেক্ট করবেন। এই যে এরকম অপশন আসবে, এরকম অপশন আসলে এইটা কানেক্ট হইতে চাইবে না। আবারও বলছি, কানেক্ট কিন্তু হইতে চাইবে না। কয়েকবার ট্রাই করার পর এইটা কানেক্ট নিবে, ওয়ালেট কানেক্ট দিবেন। দেওয়ার পর এইখানে এসে, এই যে আপনার এইখানে এইখানে এসে টুইটার বাইন্ড করতে বলবে। টুইটার বাইন্ড করার পর এখানে ক্লিক করবেন। দেখুন ইনস্ট্যান্ট, আমি কোনটার কথা বলছি জানেন? টেকার প্রোটোকল। এই যে টেকার প্রোটোকলের নোড রান যে নিউ রাউন্ডটা আছে, সাপ্লাই কিন্তু 51% এয়ারড্রপ ফর ইউজার। তো এইখানে এই যে এটা নোড মাইনটা অন করে দিতে হবে, এটা অন রাখবেন। মাইনার উইল শাটডাউন, এটা আপনার 24 ঘন্টা মাইন চলবে। এখানে দেখুন ইনস্ট্যান্ট একদম কতগুলো পয়েন্ট দিয়ে দিছে, ঠিক আছে। এরপর আমাদের নিচে কাজ আছে। নিচে দেখুন এই যে আমাদের টুইটার ভেরিফিকেশন আছে, টেলিগ্রাম আছে বাইন্ড করা, এগুলো ডিসকর্ড বাইন্ড করা, এগুলো সব করে নেবেন, ঠিক আছে। এইখানে এঙ্গেজমেন্ট আছে, ডেইলি টাস্ক আছে, ডেইলি টাস্কও কমপ্লিট করলে ডেইলি টাস্ক আর্ন হবে। সো এটা বিগেস্ট আর্নিং অপরচুনিটি, বিকজ এখন পর্যন্ত আর্লি স্টেজে আছে, ঠিক আছে। তো সবাই ট্রাই করবেন আর্লি স্টেজে কাজ করার জন্য। এখানে মাইনিং টাইম শো করবে। তো এটা গেল টেকার প্রোটোকলের কথা। এবার আসি হচ্ছে দ্বিতীয় প্রজেক্ট যেটার কথা বলবো, এটা হচ্ছে হাইপার স্পেস। হাইপার স্পেস নোড রান, এটা একটু অ্যাটেনশনলি দেখতে হবে। দেখুন এইখানে আগে গাইডটা দেখেন। এইখানে আমরা একটা প্রথমত কি পাবো, ঠিক আছে। এখানে বলছে একটা কি চিহ্ন থাকবে, এইখান থেকে প্রাইভেট কিটা যেটা আছে এটা কপি করতে হবে। এটা কপি করে দেন আমাদের এইখানে যে কিটা থাকবে, এইখানে দেখুন ইম্পোর্ট কি করতে হবে, সেটিং, এবং এইখান থেকে একটা মডেল ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো এইখানে ফার্স্ট স্টেপ যেটা, এটা আমি দেখাচ্ছি। এখানে পোস্টটা ভালো করে পড়বেন, ঠিক আছে। হবে না বললে হবে না, হইতে হবে। এখানে দেখুন এই যে এরকম অপশন থাকবে, এই যে দেখুন প্রাইভেট কি, ঠিক আছে। দেখুন প্রাইভেট কি, এই যে এটা প্রজেক্ট, এই যে দেখুন প্রাইভেট কি, এই যে দেখুন প্রাইভেট কি শো করছে না, এটা কপি করতে হবে। এটা কপি করে সেভ করতে হবে। সেভ করতে হবে কোথায়? এইটা আপনার, এটা কপি করবেন, কপি করে এসে আপনার ইয়াতে আসবেন, ঠিক আছে। একদম আপনার হচ্ছে এইরকম উইন্ডোজ যে আছে এখানে, মানে হোম যে আছে এখানে নিউ এ এসে টেক্সট ডকুমেন্ট করবেন। এই যে টেক্সট ডকুমেন্ট, এখানে টেক্সট ডকুমেন্ট করে এর ভিতরে কিটা রাখবেন, ঠিক আছে। রেখে এই যে কির যে নামটা আছে, এই যে টেক্সট ডকুমেন্টের যে নামটা আছে, এইটা এডিট করতে হবে, রিনেমে আসতে হবে। যদি না বুঝেন আবার ভিডিও দেখবেন। তারপর এইখানে পোস্টে দেখুন প্রাইভেট কি পেম, এই যে ইয়েটা আছে, এটা কপি করতে হবে। এই প্রাইভেট কি পেম দিয়ে কপি করে আপনার আবার ডেস্কটপে যেতে হবে। এইখানে এসে এইখানে আপনার এটা পেস্ট করে দিতে হবে। এই যে এরকম করে পেস্ট করে দিলেন, ঠিক আছে। দিয়ে সেভ করে দিলেন। এই যে ধরুন এই যে এটা আপনার হয়ে গেল প্রাইভেট কি পেম। এখন আসি যে এখানে পরের স্টেপ কি, ঠিক আছে। আমাদের প্রাইভেট কি সেভ করে নিলাম। এরপর আমাদের একটা হচ্ছে মডেল ডাউনলোড করতে হবে। এই যে একটা মডেল আমার আছে, এটা ডাউনলোড করতে হবে। দেখুন পোস্টে কিন্তু দেওয়া আছে যে প্রাইভেট কি এখান থেকে সেভ করলাম, এরপর মডেল ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো মডেল ডাউনলোড করার জন্য এই যে মডেলের যে ইয়েটা আছে, এই যে মডেল, গো টু ওভারভিউ সার্চ মডেল, ঠিক আছে। এই সার্চ মডেল, এই উইন্ডোজের এখানে এসে অ্যাপসটা অবশ্যই ডাউনলোড করে নেবেন পিসি ইউজার। দেন এখানে যে আসলেন, আপনার হচ্ছে মডেলটা ইয়ে করলেন, মডেলটা এখানে কপি করলেন। হ্যাঁ, উইন্ডোজের এই অপশনে এসে হাইপার স্পেস থেকে ডাউনলোড করলেন। তারপর তো এখানে মডেলটা ইয়ে করলেন, অ্যাপস ওপেন করে এগুলা করতে হবে। যদিও এখন এই আপনার মডেম ডাউনলোড করার জন্য মডেল যেটা আছে এটা করে আসতে হবে। এই যে আপনার ওভারভিউ এসে সার্চ যদি দেন তাহলে অনেক সময় আসতে চায় না, ঠিক আছে। নো রেজাল্ট ফাউন্ড দেখাইতে পারে। তো আমি স্টেপ দেখাচ্ছি। এই যেমন সার্চ দিলে এখানে আসছে না, এখানে ডাউনলোড অপশন শো করবে, এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। এটা আমার মডেল, এটা দিয়ে কাজ হবে। তো যদি না কাজ করে তাহলে প্লেগ্রাউন্ডে আসবেন। প্লেগ্রাউন্ডে এসে এই যে উপরে যে সার্চ আছে এইখানে সার্চ দিবেন, এখানে অবশ্যই চলে আসবে। দেন ক্লিক করবেন। এখানে ক্লিক করে নিয়ে আসার পর ওভারভিউ আবার আসবেন। ওভারভিউ আবার আসলে এই যে এইরকম শো করবে এইখানে,
এই দেখুন আমার ডাউনলোড শো করে না, এটা ডাউনলোড হলে ডাউনলোড হবে, ডাউনলোড শেষ হইলে এইরকম এই যে আপনার টিক চিহ্ন উঠবে, প্রয়োজনে এখানে এসে সার্চ দিবেন, মডেলের নাম মিলে যাবে 636 MB, এটা ডাউনলোড হবে। এরপর আপনার কাজ হইলো প্রাইভেট কি যে কপি রাখছেন নোট কিপে যে রাখলেন, ঠিক আছে। এখন আপনি এই যে সেটিং এ আসলেন, সেটিং এ এসে ইম্পোর্ট প্রাইভেট কি যে আছে এখানে এইটাতে আসলেন। এখন ধরেন আপনার এই যে আপনার প্রাইভেট কিটা এখানে আছে না, আপনার প্রাইভেট কিটা যা আছে ধরেন এইটাই প্রাইভেট কি, এইটা ধরেন প্রাইভেট কি, এইটা কপি করে এনে এইখানে ছেড়ে দিতে হবে, ঠিক আছে। দিলে ইম্পোর্ট হয়ে যাবে, ফাইলটা এখানে এনে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করা যখন শেষ হবে, এটা ডাউনলোড শেষ হবে, দেন এই যে এইটা ডিসকানেক্ট আছে এটা কানেক্ট করতে হবে, কানেক্টিং এ ক্লিক করতে হবে। এখানে পয়েন্ট শো করবে, এই দেখুন আপনার পয়েন্ট শো করছে, এখানে পয়েন্ট শো করবে, বাস এটার নোড রানিং রাখতে হবে। তো স্টেপ পোস্টেতেও দেওয়া আছে, এটাও করে নেবেন। এরপর আসি হচ্ছে আপনার আরেকটা আর্লি প্রজেক্ট হচ্ছে বেটা রাউন্ড চলতেছে মাই রিয়াদ মার্কেট, এইটার লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করলে এরকম একটা ড্যাপস আসবে, ড্যাপসটা ওয়ালেটের সাথে কানেক্ট করবেন। এখানে আমাদের পয়েন্ট আর্নিং করতে হবে এবং বেটিং করতে হবে, ঠিক আছে। এখানে পয়েন্ট আর্নিং এ দেখুন পয়েন্ট আছে। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো এই যে পয়েন্ট যা আর্নিং করলেন এই সেভ টু ওয়ালেট, এই পয়েন্টটা দেখুন ইউ ক্যান অনলি সেভ পয়েন্ট ইন ইউর ওয়ালেট ওয়ান্স এ ডে। এখানে একবার ক্লিক করে শুধু পয়েন্টটা আপনি আপনার ওয়ালেটে নিতে পারেন অ্যাভেলেবলে, ঠিক আছে। সো আপনি আগে পয়েন্ট আর্ন করবেন, তারপর এখানে অ্যাভেলেবলে যখন আসবে তারপর আপনি বেটিং এ আসবেন। ধরুন আমি দেখাই, যেমন আমার এরপর পোর্টফোলিওতে আসলে কি হয় সেটাও দেখাই, যে আমি এখানে এই যে বেট করছিলাম, তো এইখানে ধরেন আমার এই যে এখন এইটা বেটের আমার লাভ লসে আছে, ঠিক আছে। আমি চাইলে এখানে যদি এখানে প্রফিট থাকতো তাহলে আমি সেল করে দিলাম আর ইনস্ট্যান্ট প্রফিট হইতো, ঠিক আছে। তো যেহেতু এটা এখন মাইনাসে গেছে এখান থেকে প্রফিট আসতেছে না, যদি আমি এখানে সেল করে দেই তাহলে কিন্তু আমার লস হয়ে যাবে, পয়েন্ট কেটে নিবে। তো আমাদের এখানে পয়েন্ট আর্ন করতে হবে, অ্যাক্টিভিটি রাখতে হবে, ঠিক আছে। তো আমি মার্কেটে আসি, এইখানে দেখুন যদি আমি পয়েন্টটাও ক্লেম করে নেই, এই সেভ টু ওয়ালেটে দিলাম, এই পয়েন্টটা আমার এখন অ্যাভেলেবল পয়েন্টে যাবে, ঠিক আছে। এই অ্যাভেলেবল পয়েন্টে আসবে, এই দেখুন চলে আসছে ইনস্ট্যান্ট। এখন আমার ধরেন এখানে প্রজেক্টে চলতেছে এই যেমন হচ্ছে টটেনহাম, এর সাথে যেমন চলতেছে আপনার হচ্ছে নিউক্যাসল, এই যে উইন ইয়ে আছে ম্যান সিটি ওয়েস্ট হাম, ঠিক আছে। এখন আপনি কোনটা নেবেন, ধরেন আপনি ম্যান সিটিতে দিলাম, আমি এখানে 20টা পয়েন্ট দিলাম। এর উপর যত পয়েন্ট আমি এখানে ডেডিকেট করব তো তার উপর ভিত্তি করে কিন্তু আমার ইয়ে আসবে, রিওয়ার্ডটা চলে আসবে, ঠিক আছে। তো এরকম এই যে এখানে যে বেটিং টেটিং গুলো আছে এগুলো কমপ্লিট করতে হবে। তবে হ্যাঁ আপনাকে অবশ্যই প্রোফাইলটাও কমপ্লিট করতে হবে, প্রোফাইলটা অবশ্যই কমপ্লিট করতে হবে। প্রোফাইলে আসবেন, এসে এই যে এডিট প্রোফাইল আছে না, এখানে এসে প্রোফাইলগুলো কমপ্লিট করতে হবে, ওয়ালেট কানেক্ট করতে হবে, জিমেইল কানেক্ট করতে হবে, সবকিছু কানেক্ট করে নেবেন, ঠিক আছে। কানেক্ট করে নেওয়ার পর তারপর এসে এই যে এগুলাতে বেটিং টেটিং যেগুলো আসছে, হ্যাঁ, এগুলাতে এসে আপনারা কাজ করবেন, ঠিক আছে। এই যে ধরেন আর্সেনালে বেট দিলাম, এইরকম করে পার ডে আপনি আপনার এখানে অ্যাক্টিভিটি রাখতে হবে, ঠিক আছে। তো এই দেখুন এই যে আমি কিন্তু কিনে নিলাম, হ্যাঁ। এখন এটা ছিল এটার আপডেট। এরপরে পরের প্রজেক্টে আসি আমি। এটা হচ্ছে আর্লি একটা ডেপিন প্রজেক্ট, মাইগেট পাওয়ার্ড বাই আপনার হচ্ছে এখানে ব্যাকেট আছে কন্টাবো, হ্যাঁ, হোস্টিঙ্গার, এরপর সোলানা ফাউন্ডেশন আছে। তো হচ্ছে মন চাইলে করবেন, প্রত্যেকটা প্রজেক্টই অবশ্যই আপনার উপর কাজের উপর ডিপেন্ড করবে। এইখানে আপনারা হচ্ছে পার্টিসিপেট করবেন, জয়েন দিবেন। তারপর এখানে একটা বিষয় নোড স্ট্যাটাস একটা অপশন থাকবে, এই নোড স্ট্যাটাস ম্যানেজে ক্লিক করে একটা এক্সটেনশন ডাউনলোড করতে বলবে, এক্সটেনশনটা ডাউনলোড করে ওইটা অন রাখতে হবে। দেখুন আমার 30 মিনিট রান হয়েছে, যেমন মাইগেট যদি এইখানে দেখি, এখানে খুঁজে পাচ্ছি না। আচ্ছা এইখান থেকে এটা অন করে দিতে হবে মাইগেট, এই যে মাইগেট নেটওয়ার্ক নোড, এখানে লগ ইন করে এই যে দেখুন এখানে লগ ইন করে টুডে রিওয়ার্ড, এই যে এটা লগ ইন করে দিতে হবে, ঠিক আছে। এখানে লগ ইন করে দিয়ে এটা হচ্ছে আপনারা মাইনিং এটার থেকেও করে নেবেন। এরপর আসি হচ্ছে আপনার ইম্পর্টেন্ট আর একটা প্রজেক্ট, সেটা হচ্ছে রামবল। রামবলের যে আপনার হচ্ছে প্রজেক্টটা দেখুন, এটা কিন্তু হিউজ একটা ফান্ডিং কিন্তু রেইজ করা। তো যারা এখনো পার্টিসিপেট করেন নাই পার্টিসিপেট করে নেবেন, আর্লি এটাও শেয়ার করা। 775 মিলিয়ন রেইজড। তো এখানে কিভাবে কাজ করতে হবে, এইখানে যে রেজিস্টার লিঙ্কটা আছে না এটা ওপেন করবেন।
এখানে জিমেইল দিয়ে সাইন আপ করতে হবে। যদি দেখাই তাহলে দেখুন রেজিস্ট্রেশনের যে পেজটা আসবে, এখানে আপনার নেম, আপনারা এখানে এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড ডকুমেন্ট অনুযায়ী নেম দিবেন যদি কেওয়াইসি আসে, কারণ এগুলো প্রজেক্ট ম্যাক্সিমাম সময় কেওয়াইসি আসে। তো আমি এখানে অবশ্যই সাজেস্ট করব এনআইডি কার্ডের নেম দিয়ে অ্যাকাউন্ট করার জন্য। এখানে তারপর জিমেইল দিবেন, এখানে কান্ট্রি দিবেন, এখানে বার্থডে, এখানে ইউজার নেমটা একটু শর্টকাট করে দিবেন, রিটাইপ পাসওয়ার্ড দিবেন, রিটাইপ জিমেইল, এখানে যে জিমেইলটা এখানেও সেই জিমেইলটা দিবেন। এরপর বার্থডে আছে, জেন্ডার সিলেক্ট করবেন, এখানে মাস্ট বি রেফার কোড যদি এরকম শো থাকে কোপ 25, এটা আমার রেফার কোড, ঠিক আছে, এটা ইউজ করবেন, না থাকলে পোস্ট থেকে নেবেন, যদি থাকে তাহলে তো আর বসানো লাগবে না। এরপর অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার অপশনাল টাস্ক, আপনি চাইলে এটা দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, আমি সাজেস্ট করব দিয়ে দেন। আপনার যেটা ভিলেজ আছে ভিলেজ দিলেন, সিটি, পোস্টাল কোড, স্টেট, ফোন নাম্বার সবকিছু দিয়ে রেজিস্টার কমপ্লিট করলেন। দেন আমাদের রেজিস্টার কমপ্লিট হলে পরবর্তীত স্টেপ হচ্ছে আমাদের লগ ইন করা, সেম জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপর আসি হচ্ছে মূল কাজে, যে এখানে আমাদের তাহলে কাজটা কি, আসতে হবে অ্যাকাউন্টে, ঠিক আছে, অ্যাকাউন্টে এসে অ্যাকাউন্ট সেটিং এ আসতে হবে। দেখুন প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু আপনার কাছে হার্ড মনে হবে, সো ট্রাই টু কমপ্লিট অল টাস্ক অ্যান্ড বি প্যাটার্নলি, ঠিক আছে। এখানে দেখুন আপনার হচ্ছে লোকাল অ্যাকাউন্টে আসবেন, এখানে আসলে আপনার এখানে হচ্ছে আপনার কানেক্ট লোকাল অ্যাকাউন্ট, এখানে কিছু সোশ্যাল অ্যাক্টিভিটি আপনাকে ইয়ে করতে হবে, সরি এখানে ওয়েট, সরি এইখানে আপনার হচ্ছে অ্যাকাউন্টে এসে সেটিংসে এসে নিচে এসে এই যে সোশিয়াল অ্যাকাউন্টগুলো আছে না, ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এরকম যেগুলো লিঙ্ক থাকে মাস্ট বি এখানে সেকেন্ডারি ইউজ করবেন, এগুলা দিয়ে আপডেট করে দিবেন, ঠিক আছে। এরপর আপনার যেইখানে মূল কাজটা সেটা হচ্ছে আপনার হচ্ছে যে চ্যানেল অপশনে আসা, এই যে মাই চ্যানেল অপশনে আসা, ভালো করে ফলো আপ করবেন প্রত্যেকটা কাজ। মাই চ্যানেল অপশনে এসে ক্রিয়েট চ্যানেলে আসতে হবে, ঠিক আছে। এখানে আমাদের কাজ থাকবে এই যে ক্রিয়েট চ্যানেলে, এখানে চ্যানেলের নাম দেবো, এখানে টাইটেল দেবো, ডিসক্রিপশন দেবো। এখন ধরেন এটা ফানি ভিডিও আপলোড দিব, এখানে আমাদের কাজ হলো ভিডিও আপলোড দেওয়া। যদি ফানি ভিডিও আপলোড দিই তাহলে সেই রকম করে নাম দেবো, ডিসক্রিপশন সেই রকম করে দেবো। থাম্বনেইল সিলেক্ট করব, এখানে একটা পিকচার অ্যাড করবেন, এখানে হলো অ্যাড করবেন। এরপর আপনার সোশিয়াল ট্যাগ যদি থাকে সোশিয়াল ট্যাগ দিয়ে এখানে অ্যাড করে দিবেন, দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনার আপলোডের অপশন আসবে, এখানে পার ডে ভিডিও আপলোড দিয়ে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। তো আই থিঙ্ক বুঝতে পারছেন। অ্যাকাউন্ট সেটিং এ এসে সোশ্যাল অ্যাকাউন্ট সেট আপ দিবেন, চ্যানেলে এসে চ্যানেল ক্রিয়েট করে যে কোনো সাইজের ভিডিও এখানে আপলোড দিয়ে আপনারা অ্যাক্টিভ থাকবেন। এখান থেকে আমরা অবশ্যই পেমেন্ট পাবো আই থিঙ্ক কাজ করলে। তো এই ছিল আপডেট, প্রত্যেকটা প্রজেক্টই একটু একটু কঠিন মনে হইতে পারে, বাট সহজ আছে, ঠিক আছে। অবশ্যই ফলো আপ করে ভিডিও গাইড দেখে অবশ্যই করবেন। টেকার প্রোটোকল আবারও মাইন্ড দিচ্ছি, আর্লি করবেন, কারণ আগের বার কিন্তু সার্ভার ইস্যুর কারণে আমরা কাজই করতে পারি নাই, পরে অনেকে শেষ হয়ে গেছে। ট্রাই করবেন পোস্ট দেওয়ার পরপরই, প্রজেক্ট শেয়ার করার পরপরই পার্টিসিপেট করার জন্য। সো বেস্ট অফ লাক এভরিওয়ান, সবাই ভালোবাসা নেবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।